ঠিক কিনা? আওয়াজ হবে তো ইনশাল্লাহ। বয়ানের আগে সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে, পরিবেশটা সুন্দর হোক, তাহলে আমারও বলতে সুবিধা হবে, আপনাদেরও শুনতে মজা লাগবে, ঠিক কিনা? ভাই আসেন, আমার এতটুকু কথা কয়জন বুঝেছেন? আমি তো বাংলা কথাই বলছি, ঠিক আছে না? একটু আগায় বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে যাও, আওয়াজে মোহাব্বতান পড়ুন والحمد لله رب العالمين. لا إله إلا الله. আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে জিকির করতে কোনো সমস্যা আছে? জবান খুলে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। চিনো আরব হামারা হিন্দু সেতা হামারা मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। तौहीद की अमाना सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। अल्हम्दुलिल्लाह।
ঐতিহ্যবাহী জোরন ঈদগাহ মাঠে সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আজকে দ্বিতীয় রজনী। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বহুত বড় হুকুম, মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পরে ওলামায়ে কেরামের মজলিসে কোরআন সুন্নাহের মজলিসে সে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি হলে তো মুখে হাসি থাকে, একটা মানুষের মুখে হাসি থাকে, সব গোমরা হয়ে বসে আছে। এখানে বসলে খুশি হয় কে? আর একটু আওয়াজ তুলে বলেন, আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে নাকি ভয় পাইতেছে? কোনো ভয় নেই। আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? দেখে আমি মৌলবীর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এখানে বসলে খুশি হন আল্লাহ, তবে একজন নারাজ হয়, বলেন তো কে? হ্যাঁ, এখানে যতক্ষণ মাহফিল চলবে আজকে, যতক্ষণ আপনি থাকবেন আমি থাকবে, ততক্ষণ শয়তান জ্বলবে। এই কথা ঠিক কিনা? এখান থেকে কিভাবে আমাকে আপনাকে ভাগিয়ে নিয়ে যাওয়া কলা কৌশল যত রকমের আছে সবগুলো আজকে সে প্রয়োগ করে। যাই হোক, আমি আপনাদের মাঝে কোরআনে হাকিমের একটা সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনারা দোয়া করেন, আগে যেন আমি উপকৃত হতে পারি, এরপর আল্লাহ আপনাদের উপকৃত করেন। বলেন আমিন। কোরআনে কারীমের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো সমস্যার সমাধান হিসেবে, কোনো প্রশ্নের জবাব হিসেবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। তেমনি ভাবে সূরা দুহা, এটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, সব মানুষ যখন ঘুমিয়ে যাইতেন, কি শীত কি গরম, কোনদিন হাতিমে কাবাতে দাঁড়িয়ে, আবার কোনদিন নিজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা আব্দুর রব দানাপুরী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফের লিডারগুলো যারা দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত, নবীজির বিরুদ্ধে সব সময় যারা প্রপাগান্ডা ছড়াতেন, তারাও রাত্রিবেলা চোরের মতো চুপিচুপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে দাঁড়িয়ে যেতেন, চিল্লায় আওয়াজ দিতেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে এই আকর্ষণ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কোরআনে কারীমের ভিতরে এমন আকর্ষণ আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সব কিতাবের চাইতে কোরআন যে শ্রেষ্ঠ কেন? আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি উনি কয়েকটা কারণ লিখেছেন। তার ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই কোরআন এমন একটা প্রভাবশালী কিতাব, এমন একটা আকর্ষণওয়ালা কিতাব, যত কঠোর দিলওয়ালার মানুষ হোক না কেন, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে দেরি, মানুষের দিল নরম হতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? আমার আগে বিশ্বজয় হাফেজ তেলাওয়াত করেছেন,
মনে হয় আসমান থেকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেছে, ঠিক কিনা বলে? আপনাদের ভালো লাগে নাই? লাগছে। এরকম এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা আল্লাহ তাআলা দিছে। তো আল্লামা জুলফিকারের নকশবন্দি বলেন, এমন একটা পাওয়ার, এমন একটা আকর্ষণ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন যে তারা দিনের বেলা কোরআন এর বিরুদ্ধে মিশন চালু করেছে, রাত্রিবেলায় তারা কোরআন শোনার জন্য আসছে। আল্লাহ বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা لتخرج الناس من الظلمات إلى النور। আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা পাওয়ার আমি আল্লাহ দিলাম, এমন একটা আকর্ষণ আমি আল্লাহ দিলাম। এই কোরআনে কারীমের তিলাওয়াত করতে দেরি হবে। এই কোরআনে কারীম মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিশা দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন, লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। মুসলমান ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, পয়গম্বর গভীর রাত কনকনে শীতের মধ্যে আমার পয়গম্বর যখন কোরআনে কারীমের তিলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখমাস, উম্মে জামিল সহকারী এরা নবীজির তিলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে দাঁড়িয়ে যাইতেন। তাফসীরের মধ্যে লেখে, আমার পয়গম্বর একদিন হোঁচট খাওয়ার কারণে পা ছিলে গিয়েছিল, এই জন্য 3 রাত 3 দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী তাহাজ্জুদের নামাজে কোরআন কারীমের তিলাওয়াত করতে পারেন নাই। প্রথম রাত্রি মক্কার কাফের বেঈমান গুলো আসছে, উম্মে জামিল আসছে, আয়েশা দেখে নবীজি নাই। মুহাম্মদ আজকে আর কোরআনে কারীমের তিলাওয়াত করে না। মন খারাপ হয়ে তারা সকলে ফিরে যায়। দ্বিতীয় দিন আবার আয়েশা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও কোরআনে কারীমের তিলাওয়াত করেন না। মনটা আরো খারাপ হয়ে যায়, আবার বাড়িতে চলে যায়। তৃতীয় দিন আবার আসছেন, আসার পরে দেখেন আজকে মুহাম্মদ কোরআনে কারীমের তিলাওয়াত করেন না। আজকে মনটা খারাপ। সকালবেলা নবীজির আপন চাচি উম্মে জামিল পুরা মক্কার মধ্যে আলাম শুরু করে দিল। 3 দিন গেলাম, মুহাম্মদ 3 দিনের মধ্যে একদিনও পাইলাম না। তার মানে মুহাম্মদকে মনে হয় তার রব ভুলে গেছি, না হয় মুহাম্মদের উপর তার রব রাগান্বিত হয়েছে। আমার নবী এই কথা শোনার পরে নবীজির মনটা খারাপ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরা দুহা নাযিল করে নবীজিকে জানায় দেয়, ও নবী আপনি শুনেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে, আমার পয়গম্বরটা, আমার নবীকে আমার আল্লাহ ডাক দেয়, ও নবী গো, ও নবী গো, আপনার মন খারাপের কোনো প্রয়োজন নাই।
নবী মক্কার কাফের বেঈমানগুলো তারা বলা শুরু করেছে আপনার রব আপনাকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন والزيتون وطور سينين وهذا البلد الأمين। মুসলমান কসমের একটা মাসআলা হলো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কসম খান নিজের কথা বিশ্বাস করার জন্য নাকি? এই আল্লাহ যদি কসম না খেয়েও বলেন তারপর আল্লাহর কথা বিশ্বাস হবে কি হবে? কিন্তু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় কসম কেন খাইলেন? এক নাম্বার জবাব, আল্লাহ যেই জিনিসের কসম খান ওই জিনিসের মান আল্লাহ বাড়াইতে চান, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ ওয়াদুহা বলে দিনের কসম খাইলেন, ওয়াল্লাইলি ইযা সাজা বলে আল্লাহ অন্ধকার রাত্রির কসম আল্লাহ খাইলেন। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তার কিতাব রুহুল মানির মধ্যে লেখেন ওয়াদুহা বলে আল্লাহ সকালবেলা যে সূর্যটা উদিত হয়, সকালবেলা যে আলোটা জমিনের উপর পড়ে, ওই প্রথম আলোর কসম আল্লাহ খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা বলে এমন রাতের কসম খেয়েছেন, ইযা সাজা আই ইযা সাকানা, কয় যখন আমার পয়গম্বর আরশে আজিম ভেদ করে মেরাজের রাত্রি আমার আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর বাড়িতে গেছেন, যেই সময় আল্লাহ তাআলা পৃথিবীর সব সিস্টেম গুলো একেবারে স্থির করে দিছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা মানে এমন রাত, ইযা সাজা আই ইযা সাকানা, তার মানে আল্লাহ যেই রাত্রে নবীদের মেরাজ হয়েছে পৃথিবীর আসমানের সব সিস্টেমকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে নবীজিকে দাওয়াত করে তার বাড়িতে নিয়ে গেছেন। চিল্লা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন এমন একটা ব্যাখ্যা আমি আপনাদের মাঝে দিব যেইটার মূল আলোচনা, যার জন্য এই আয়াতটা আমি পড়েছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ব্যাখ্যা করেছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াদুহা বলে আমার রব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কসম খেয়েছি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের চেহারার কসম আল্লাহ খেয়েছেন। ওয়াল্লাইলি ইযা সাজা বলে আমার রব আমার নবীর কোকড়ানো কালো চুল মোবারকের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। ও মুসলমান, আমার পয়গম্বর আমার নবীর চেহারার কসম আল্লাহ খাইলেন। বলেন তো দেখি আমার নবীর চেহারার দাম আছে না নাই? কেমন দাম, কেমন দাম? ইতিহাসের মধ্যে লেখে আমার পয়গম্বর যখন ওহির জন্য আসমানের দিকে বারবার তাকাইতেন, আমার আল্লাহ আমার নবীর চেহারার দিকে মায়ার নজর দিয়ে বারবার তাকাইতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন ওহির জন্য আকাশের দিকে তাকাইতেন, আমার আল্লাহ
আমার নবীর চেহারার দিকেও বারবার তাকাইতেন। ও মুসলমান, তাফসীরের মধ্যে রাখেন, আমার নবী একটা জিনিস চেয়েছেন, আমার আল্লাহ দেয় নাই, এমনটা হতেই পারে না। যারা মক্কা মদিনায় গেছেন, মসজিদে কিবলাতাইন নামে একটা মসজিদ, দুই কিবলার মসজিদ। আমার পয়গম্বর মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাসের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। ও মুসলমান ভাইরা আমার, আমার নবীর চাহিদা, আহারে মুসলমানদের কিবলাটা যদি বাইতুল মাকদাস না হয়ে মুসলমানদের কিবলা যদি বাইতুল্লাহ হতো, কতই না ভালো হতো। আমার নবী এইটা ভেবে ভেবে বারবার আকাশের দিকে তাকান, আমার আল্লাহ নবীজির চেহারার দিকে তাকান। কদনা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ নবীজির চেহারার দিকে বারবার তাকান। আমার আল্লাহ ওই নামাজের মধ্যে আয়াত নাজিল করে নবীজিকে দেখায়, ও নবী, আপনার মন চাচ্ছে আপনি বাইতুল্লাহর দিকে তাকা নামাজ পড়বেন। ও নবী, আপনি একটা জিনিস চেয়েছেন আর আমি দিই নাই, এটা হতেই পারে না। ও নবী, আপনি এখন এই নামাজের মধ্যে আপনার চেহারাটা ওই মসজিদ আকসা থেকে ফিরায়া আপনার বাইতুল্লাহর দিকে তাকা নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। এটা হলো নবীজির চেহারার মর্যাদা। ও মুসলমান, নবীজির চেহারা কত সুন্দর, কত সুন্দর। ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে কয়, ও দুনিয়ার মানুষ আমারে, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বরের চেহারা এত সুন্দর, এত সুন্দর। ওই মিশরের মহিলাগুলো পয়গম্বর ইউসুফের চেহারা দেখার পর আনার ফল কাটা বাদ দিয়া তাদের হাত আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল। আল্লাহর কসম করে বলি, শোনো শোনো, ওই মজলিসের মধ্যে আমার পয়গম্বর যদি থাকতেন, তাহলে মিশরের মহিলাগুলো আমার পয়গম্বরের চেহারা দেখার পরে তাদের হাতের আঙ্গুল নয়, বরং তাদের হাতের চাকুটা তাদের কলিজার মধ্যে চালা দিত। তার মানে এমন সৌন্দর্যের অধিকারী করে আমার রব আমার নবীকে বানিয়েছে। ও মুসলমান ভাইয়ার আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে না, আসমানে একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরে একটাও সূর্য আল্লাহ আমার দিয়েছেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা تطلع بعد فجر وشمسي طالع بعد العشاء وشمسي طالع بعد العشاء। দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আল্লাহ আসমানে একটা সূর্য দিছেন, আবার আমার ঘরে নিজস্ব একটা সূর্য আমার আল্লাহ দিছেন। আসমানের সূর্য আর আমার ঘরের সূর্যের মধ্যে কি পার্থক্য? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। এক নম্বর পার্থক্য হলো, আসমানের সূর্যের চাইতে আমি আয়েশার নিজস্ব সূর্যটা 1000 কোটি কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহু আকবার। এটা হলো এক নম্বর পার্থক্য।
দুই নাম্বার পার্থক্যটা হলো, শুনে নাও মুসলমান, দুই নাম্বার পার্থক্য হলো ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন। আকাশের সূর্যটা আকাশের সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয়। অশামসি তালিউন বা'দাল ইশাই, আর আমি আয়েশার ঘরে সূর্যটা ইশার নামাজের পরে উদিত হয়। মুসলমান ভাইরা আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। শামাইলে তিরমিজির বর্ণনা, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি একদিন পূর্ণিমার রাত্রি মসজিদে নববীর সামনে দাঁড়ানো, হঠাৎ তাকায় দেখি দুইটা লাল কম্বল গায়ে দিয়া আমার নবী মসজিদে নববীর সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, আর একবার আমার